আগামীতে যে ডেন্টাল ভর্তি পরীক্ষা বা হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যেটা হবে, সেখানে কিন্তু করোনা ভাইরাস টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে এএফএমসি অর্থাৎ আর্ম ফোর্স মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষাতেও কিন্তু করোনা ভাইরাস থেকে 2টা প্রশ্ন আসছে। ওকে, সো এটা কিন্তু বর্তমানে অ্যাডমিশনের জন্য একটা হট টপিক। তো আমরা আজকে দেখব যে এই করোনা ভাইরাস থেকে কি কি প্রশ্ন ডেন্টাল এবং অন্যান্য ভর্তি পরীক্ষায় আসতে পারে। সো চলে যাই আমরা বোর্ডে। দেখো, করোনা করোনা একটা ল্যাটিন ওয়ার্ড হচ্ছে KORONA, অর্থাৎ এই যে ল্যাটিন ওয়ার্ডটা আছে, এই ল্যাটিন ওয়ার্ডটা থেকেই করোনা শব্দের উৎপত্তি। ওকে, এই করোনার বাংলা শব্দ হচ্ছে পুষ্পমাল্য। আমি আবারও বলতেছি, করোনার বাংলা মানে হচ্ছে পুষ্পমাল্য বা পুষ্প মুকুট। অর্থাৎ ভাইরাসটা দেখতে কিছুটা ফুলের মুকুটের মতো বা ফুলের মালার মতো। ঠিক আছে, এই জন্য এটার নাম হচ্ছে পুষ্পমাল্য বা পুষ্প মুকুট। খুবই ইম্পর্টেন্ট একটা কথা, একটা প্রশ্ন, এটা মাথায় রাখবে যে করোনা এর বাংলা শব্দ কি। এটা কিন্তু ভর্তি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। এবার দেখো, এই করোনা থেকেই তো কোভিড-19 এটার উৎপত্তি, তাই না? করোনা থেকেই কিন্তু কোভিড-19 এর উৎপত্তি। তো করোনার কিন্তু একটা দুইটা প্রজাতি না, করোনার কিন্তু অনেকগুলো প্রজাতি আছে। ইতিমধ্যে কিন্তু তোমরা দেখতেছো যে করোনার অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, ল্যাম্ডা ভ্যারিয়েন্ট, ডেল্টা ভ্যারিয়েন্ট, অনেক ধরনের কিন্তু ভ্যারিয়েন্ট আছে। তো যখন এই করোনা ভাইরাসটা খুব মহামারী আকারে পৌঁছায়, তখন কিন্তু করোনা ভাইরাসের 7ম প্রজাতি আসছে। কততম প্রজাতি? 7ম প্রজাতি। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে করোনা ভাইরাসের 7ম প্রজাতি থেকে কোভিড-19 এর সৃষ্টি। ওকে, করোনা ভাইরাসের 7ম প্রজাতি থেকে কোভিড-19 এর সৃষ্টি। এখন এই 7ম প্রজাতির নাম কি? দ্য কোশ্চেন ইজ হিয়ার, যে 7ম প্রজাতির নাম কি? 7ম প্রজাতির নাম হচ্ছে SARS-CoV-2, SARS-CoV-2। ওকে, এখন এই সার্স এর ফুল মিনিংটা কি? সার্স এর ফুল মিনিং হচ্ছে সেভিয়ার, ACVERE, সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। কোন ভাইরাসের নামের ভিতরে বা কোন রোগের নামের ভিতরে তুমি যদি রেসপিরেটরি কথাটা পাও, বুঝবা সেটা হচ্ছে তোমার শ্বসন তন্ত্রের সংক্রমণজনিত রোগ। ওকে, রেসপিরেটরি কথাটা থাকলে বুঝতে হবে সেই রোগটা কিসের সঙ্গে সম্পর্কিত? শ্বসন তন্ত্রের সঙ্গে সম্পর্কিত। তাহলে SARS-CoV-2 এর ফুল মিনিং হচ্ছে সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2। এটা হচ্ছে করোনা ভাইরাসের 7ম প্রজাতির পুরা নাম। আর এই 7ম প্রজাতি থেকেই তোমার কোভিড-19 এর সৃষ্টি। এখন কোভিড-19 এর প্রাথমিক নাম কি? প্রশ্নে আসতে পারে যে নিচের কোনটি কোভিড-19 এর প্রাথমিক নাম? অ্যানসার কি হবে? 2019 নোভেল করোনা ভাইরাস। এটা হচ্ছে কোভিড-19 এর প্রাথমিক নাম। এবার চলে যাবো আমরা করোনা ভাইরাসের উৎপত্তি সম্পর্কে। তো দেখো, বিজ্ঞানীরা সর্বপ্রথম করোনা ভাইরাসের সন্ধান পান, মানে প্রথম সন্ধান পান 1930 সালে। অনেকে বলে 1960 সালে, এটা ভুল। প্রথম সন্ধান পান কত সালে? 1930 সালে। এটা 100% অথেন্টিক একটা সোর্স থেকে আমি এটা সংগ্রহ করছি। দেখো, তারপরে কোশ্চেন দেখি, মানবদেহে সর্বপ্রথম সন্ধান পান কত সালে? তো মানবদেহে সর্বপ্রথম সন্ধান পায় 1960 সালে। 1960 সালে। আচ্ছা, এরপর দেখো, এরপর কিন্তু করোনা ভাইরাসটা ঠিক সেভাবে পৃথিবীতে আসেনি। ঠিক তার 60 বছর পরে, ঠিক তার কয় বছর পরে? 60 বছর পরে, অর্থাৎ 7ম প্রজাতির সন্ধান পাওয়া গেছে কত সালে? ঠিক আছে, 7ম প্রজাতির প্রথম সন্ধান পাওয়া যায় 31শে ডিসেম্বর 2019 সালে। ওকে, তাহলে 7ম প্রজাতির প্রথম সন্ধান পাওয়া যায় 31শে ডিসেম্বর 19 সালে। তাহলে দেখো, 1930 সালের 30 বছর পর পাওয়া গেছে তোমার 1960 সালে প্রথম সন্ধান। তার 60 বছর পর পাওয়া গেছে কি? 7ম প্রজাতির প্রথম সন্ধান পাওয়া গেছে, অর্থাৎ যেটা থেকে বর্তমান করোনা ভাইরাসের আর কি বেশি সংক্রমণ হয়েছে। আচ্ছা, তো এবার দেখো, এই করোনা ভাইরাসের নামকরণ করা হয়েছিল কি? কোভিড-19 বা 2019 নোভেল করোনা ভাইরাস। এটাই তো নাম, প্রাথমিক নাম। তো এই প্রথম প্রাথমিক নামটা কবে করা হয়েছে? এটা করা হয়েছে 7 জানুয়ারি 2020 সালে। চীনের গবেষকরা এটার নাম দিয়েছে 7 জানুয়ারি, সরি চীনের গবেষক না, WHO এটার নামকরণ করছে। ঠিক আছে, WHO এটার নামকরণ করছে কি? কোভিড-19 বা করোনা ভাইরাস। মাথায় থাকবে। তাহলে 7 জানুয়ারি 2020 সালে সর্বপ্রথম এটা কি করা হয়? নামকরণ করা হয়। কি নাম করা হয়? 2019 নোভেল করোনা ভাইরাস। আচ্ছা,
এবার প্রথম মৃত্যু, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে করোনা ভাইরাসের কারণে কবে প্রথম মৃত্যু হয়? প্রথম মৃত্যু হচ্ছে 9 জানুয়ারি। কি বললাম? 9 জানুয়ারি 2020 সালে। এবং কোথায় হয় এটা? চীনে হয়। তাহলে দেখো সপ্তম প্রজাতির প্রথম সন্ধান, এই কোশ্চেনটা অন্যভাবেও কিন্তু আসতে পারে, এটা বলতে ভুলে গেছিলাম যে প্রথম শনাক্ত করা হয় কত তারিখে? করোনা ভাইরাসে আক্রান্ত রোগী প্রথম শনাক্ত করা হয় কত তারিখে? এই যে প্রথম সন্ধান আর প্রথম শনাক্ত একই জিনিস, অ্যানসারটা কি হবে? 31 ডিসেম্বর 2019 সালে। হ্যাঁ, এটা কোথায়? এটাও চীনে, এটাও চীনে। তাহলে প্রথম সন্ধান পাওয়া গেছে চীনে এবং প্রথম মারা গেছে কোথায়? চীন। খুব বেশি কিন্তু প্রশ্ন করব না, আমরা যেগুলো ইম্পর্টেন্ট, একেবারে ইম্পর্টেন্ট সেগুলোই করব। তো এবার বহির্বিশ্ব করোনা ভাইরাস, ঠিক আছে? দেখো সর্বপ্রথম করোনা ভাইরাস কোথায় উৎপত্তি হয়? ওকে, মানে রিসেন্টলি যে করোনা ভাইরাসের যে সপ্তম প্রজাতিতে পাওয়া গেছে সেটা সর্বপ্রথম কোথায় উৎপত্তি হয়? উৎপত্তি স্থান হচ্ছে, এটা মোটামুটি সবাই জানে যে চীনের উহান শহরে। চীনের উহান শহরে, এটা কিন্তু মোটামুটি বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এবার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে চীনের বাইরে প্রথম শনাক্ত করা হয় কোথায়? চীনের বাইরে প্রথম কোথায় রোগী শনাক্ত করা হয়? অ্যানসারটা হবে থাইল্যান্ড। অ্যানসারটা হবে থাইল্যান্ড। থাইল্যান্ডে সর্বপ্রথম বেশি শনাক্ত করা হয়। তারপরে এই কোশ্চেনটা কিন্তু মোটামুটি বেশ ইম্পর্টেন্ট যে কতগুলো দেশে এ পর্যন্ত কতগুলো দেশে করোনা ভাইরাস আক্রমণ করছে? অ্যানসার হচ্ছে 200টি দেশে। বর্তমান পৃথিবীতে প্রায় 218টি দেশ আছে, এর ভিতরে 200টি দেশে তোমার করোনা ভাইরাস আক্রমণ করছে। এবার বৈশ্বিক মহামারী ঘোষণা, এই কোশ্চেনটা মোটামুটি 3 স্টার দিতে পারো। হ্যাঁ, যে করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে কোন সংস্থা? অ্যানসারটা হচ্ছে WHO, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এবং কত তারিখে? তারিখটা হচ্ছে তোমার 11ই মার্চ 2020। তাহলে 11ই মার্চ 2020 সালে WHO বৈশ্বিক মহামারী ঘোষণা করে কাকে? করোনাকে। ওকে, আচ্ছা এবার দেখো করোনা শনাক্তকারী কিট। করোনা শনাক্তকারী কিট তো নমুনা আন্তর্জাতিকভাবে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে মানে তোমার নমুনা সংগ্রহকারী কিটের নাম কি? যেটা আন্তর্জাতিকভাবে মনে রাখবা সোয়াব স্টিক। কি বললাম? সোয়াব স্টিক। এটা হচ্ছে তোমার আন্তর্জাতিকভাবে নমুনা সংগ্রহ করার জন্য যে কিট সেটার নাম। এবার দেখো দ্বিতীয় যে কোশ্চেন আছে বাংলাদেশের আবিষ্কৃত কিট। তোমরা সবাই জানো যে বাংলাদেশের গণস্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা কিট আবিষ্কার করা হয়েছে। ডাক্তার জাফরুল্লাহ স্যার একটা কিট আবিষ্কার করছে। সেই কিটের নাম হচ্ছে তোমার GR, ঠিক আছে, COVID-19.blot। ওকে, GR COVID-19.blot, এটা হচ্ছে বাংলাদেশের আবিষ্কৃত কিটের নাম। এই কোশ্চেনটা মোটামুটি আমি বলবো 3 স্টার, ঠিক আছে? অ্যাডমিশনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই যে উৎপত্তি স্থান এটাও ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার কতগুলো দেশে আক্রমণ করছে, কবে বৈশ্বিক মহামারী ঘোষণা করা হয়েছে, বৈশ্বিক মহামারী এবং কে ঘোষণা করছে। তারপর হচ্ছে গিয়ে তোমার বাংলাদেশের আবিষ্কৃত কিটের নাম কি এবং কার নির্দেশে আবিষ্কৃত হয় এটাও মাথায় রাখবো। ডাক্তার জাফরুল্লাহ, গণস্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার জাফরুল্লাহ, উনি গণস্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক। ওকে, তো খেয়াল করো করোনার লক্ষণগুলো কি কি। এখান থেকে কিন্তু ডেন্টাল ভর্তি পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি করোনার লক্ষণ নয় বা নিচের কোনটি করোনার লক্ষণ, এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো করোনার লক্ষণ বেসিক্যালি 5টি। কি কি দেখো? জ্বর দিয়ে করোনাটা শুরু হয়। আমি আবারও বলতেছি, কি দিয়ে শুরু হয়? করোনাতে যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয় তাহলে সর্বপ্রথম তার লক্ষণ হচ্ছে জ্বর। তাহলে করোনা আক্রান্তের সর্বপ্রথম লক্ষণ কি? অ্যানসারটা হচ্ছে জ্বর। তাহলে জ্বর দিয়ে শুরু। এরপরে গলা ব্যথা, কাশি। তো কাশিটা কেমন হবে এটা মাথায় রাখবো, শুষ্ক কাশি। কাশিটা হচ্ছে শুষ্ক কাশি হবে। আচ্ছা, তারপরে মাংসপেশিতে ব্যথা এবং শ্বাসকষ্ট হবে। তোমাকে একদম ভিডিও শুরুতেই বলছিলাম যে করোনা ভাইরাসে করোনার যে বর্তমান ভাইরাসটা সেটা হচ্ছে সার্স, SARS CoV-2, অর্থাৎ সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। এই দেখো রেসপিরেটরি মানে কি? শ্বসন তন্ত্র সংক্রমণ জনিত, ঠিক আছে? রেসপিরেটরি কথা থাকলে বুঝবো শ্বসন তন্ত্র। এখন শ্বসন তন্ত্রের সঙ্গে কি জড়িত? মানে কি জড়িত? শ্বাসকষ্ট জড়িত। তাহলে শ্বাসকষ্ট অবশ্যই থাকবে। আর ফুসফুসটাও কিসের সঙ্গে জড়িত? নিশ্চয়ই শ্বসন তন্ত্রের সঙ্গে জড়িত। তাহলে ফুসফুসে ব্যথা হবে, সেটাও একটা লক্ষণ। ওকে, এখন এইটা
কবে হবে? আক্রমণ হওয়ার পরে, মানে বডিতে আক্রমণ করার পরে 1 সপ্তাহ পর, বডিতে আক্রমণের 1 সপ্তাহ পরে শ্বাসকষ্ট হবে। তাহলে বলতে পারো, কোশ্চেন এরকম হতে পারে যে করোনা আক্রমণের কত সপ্তাহ পরে শ্বাসকষ্ট শুরু হয়? প্রশ্নটা কি? করোনা আক্রমণের কত সপ্তাহ পরে শ্বাসকষ্ট শুরু হয়? অ্যান্সার কি হবে? প্রথম সপ্তাহ পরে, বা 1 সপ্তাহ পরে, বা 7 দিন পরে। ওকে, তাহলে এই হচ্ছে কি আমাদের করোনা লক্ষণ থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা ছিল সেরকম প্রশ্ন অ্যান্সার। আচ্ছা, এবার আমরা চলে যাব করোনার সঙ্গে রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে, রিলেটেড। ওকে, তো দেখো প্রথমে যে শব্দটা আছে পিপিই, এইটার সঙ্গে আমরা 2019 সালে সবচেয়ে বেশি পরিমাণে পরিচিত হয়েছি। পিপিই এর ফুল মিনিং হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ, কি বললাম? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। কেউ আবার প্রোটেকশন করিও না, ঠিক আছে? প্রোটেকশন করিও না, এটা কিন্তু হবে না। অপশনে কিন্তু তোমার প্রোটেকশন থাকবে, যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, অপশনে কিন্তু এটা থাকবে, বাট ভুলেও দাগাবা না। আমি আবারও বলছি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। ওকে, এখন দেখো দ্বিতীয় যে শব্দটা আমাদের করোনার সঙ্গে জড়িত সেটা হচ্ছে কোয়ারেন্টাইন। বানানটা ভালো করে খেয়াল করো, হ্যাঁ? আমি আবারও বলতেছি, বানান, স্পেলিং, কোয়ারেন্টাইনের স্পেলিংটা ভালো করে খেয়াল করো। QUARANTINE, কোয়ারেন্টাইন। ভর্তি পরীক্ষা কিন্তু এরকম দিতে পারে যে নিচের কোনটি সঠিক স্পেলিং, ঠিক আছে? কোয়ারেন্টাইন, এখানে তোমার হচ্ছে বানানটা বিভিন্ন ভাবে ঘুরাই যেতে পারে। দেখো এখানে সবকিছুর ভিতরে এ, ভিতরে এ, বাইরে শুধুমাত্র ই। শুধুমাত্র ইটা কোথায় আছে? বাইরে। তোমরা আবার কিভাবে বলো না, কোয়ারেন্টাইন, ঠিক আছে? এভাবে এইটুকু ভুল হওয়া কিন্তু স্বাভাবিক, যে আর এর পরে আমরা ই দিলাম, এটা ভুল হওয়া স্বাভাবিক। তো এখন এই কোয়ারেন্টাইন নিয়ে একটা ইতিহাস আছে। এটা হচ্ছে তোমার 1340 সালে সারা বিশ্বে একটা মহামারী ছড়াইয়া পড়ছিল। সেই মহামারীর নাম হচ্ছে ব্ল্যাক ডেথ। কি বললাম? মহামারীর নাম হচ্ছে ব্ল্যাক ডেথ। তো এখন ওই রোগটা হলে পরে মানে নিশ্চিত মৃত্যু, ঠিক আছে? ওই রোগটা হলে পরে নিশ্চিত মৃত্যু। তো ইতালির ভেনিস শহরে যদি কোনো জাহাজ আসতো, তখন সেই জাহাজটাকে ঢুকতে দিত না। ওই যে ওই টাইমে 1340 সালে ঢুকতে দিত না, একটা শর্তে ঢুকতে দিত। সেই শর্তটা হচ্ছে সেই জাহাজটাকে কাছাকাছি কোনো একটা দ্বীপে 40 দিন অবস্থান করতে হবে। কয়দিন? কাছাকাছি একটা দ্বীপে 40 দিন অবস্থান করতে হবে, তারপরে ভিতরে ঢুকতে হবে। এটাই ছিল নিয়ম। তো ইতালির ভাষায় এই 40 দিন মানে হচ্ছে কোয়ারেন্তানা, কোয়ারেন্তানা। যাক, এটা ইতালির ভাষা তোমাদেরকে শিখাই দিলাম, ল্যাটিন ভাষা, কোয়ারেন্তানা। ওকে, তো কোয়ারেন্তানা মানে হচ্ছে 40 দিন। তো এই 40 দিন থেকেই কোয়ারেন্টাইন শব্দের উদ্ভব, অর্থাৎ নিজেকে বদ্ধ রাখা। তো কোয়ারেন্টাইন এর বাংলা মানে হচ্ছে সঙ্গ নিরোধ। কি বললাম? সঙ্গ নিরোধ। এটাও আসতে পারে যে কোয়ারেন্টাইনের বাংলা মিনিংটা কি। ভর্তি পরীক্ষা তো যে কোনো কিছুই আসতে পারে। যদি প্রশ্নে আসতে পারে যে একটি পান্ডা দিনে কত কেজি বাঁশ খায়, এই প্রশ্ন যদি ভর্তি পরীক্ষা আসতে পারে, তাইলে হচ্ছে কি তোমার কোয়ারেন্টাইনের বাংলা মিনিং কি, এই প্রশ্ন আসা অস্বাভাবিক কিছু না, তাই না? আচ্ছা, তো দেখো এবার বাংলাদেশের সঙ্গে কোয়ারেন্টাইন, বাংলাদেশের সঙ্গে করোনার আরো একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আইইডিসিআর। আমরা কিন্তু কেউই আইইডিসিআর কে এভাবে আগে চিনতাম না, কিন্তু যখনই করোনা আমাদের দেশে আসছে, আসার পরে আমরা সবাই কিন্তু একটা জিনিস জেনে গেছি, সেটা হচ্ছে আইইডিসিআর বলতে একটা কিছু আছে। তো আইইডিসিআর এর ফুল মিনিংটা হচ্ছে ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ। ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ। এইটাকে আবার কেউ ইনস্টিটিউশন কইরো না। কি বললাম বুঝতে পারছো? এটাকে আবার কেউ ইনস্টিটিউশন কইরো না, ঠিক আছে? তো ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ। তো এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে রোগ নিয়ে গবেষণা করা, ঠিক আছে? এবং রোগটা কেন হচ্ছে সেই কারণটা খুঁজে বের করা। কি বললাম? রোগ নিয়ে গবেষণা করা এবং রোগটা কেন হচ্ছে সেটার কারণটা খুঁজে বের করা। তো এই আইইডিসিআর এর বর্তমান মহাপরিচালক, আইইডিসিআর যে প্রধান, তাকে বলা হয় মহাপরিচালক। কোশ্চেন আসতে পারে যে আইইডিসিআর এর প্রধানকে কি বলা হয়? পরিচালক, মহাপরিচালক, প্রধান নির্দেশক, ঠিক আছে, বা পরিদর্শক, এরকম। তোমরা রাখবা যে আইইডিসিআর এর বর্তমান মহাপরিচালক হচ্ছে তোমার ডাক্তার সাবরিনা ফ্লোরা। ডাক্তার সাবরিনা ফ্লোরা, এরা মোটামুটি সবারই মুখস্থ হয়ে গেছে বর্তমান মহাপরিচালকের নাম। তো এই হচ্ছে আর কি আমাদের করোনা থেকে যেগুলা আসার কথা আছে সেগুলা। এখানেই শেষ নয়, আরো কিছু আছে। সেটা হচ্ছে তোমার বাংলাদেশের সঙ্গে করোনার যে গভীর সম্পর্ক, সেই গভীর সম্পর্ক থেকেও যে সব প্রশ্ন আসতে পারে, সেই সকল প্রশ্ন আমরা এখন দেখব।
বাংলাদেশ ও করোনা ভাইরাস থেকে মহামারী যে প্রশ্নগুলো আছে অর্থাৎ যেগুলো পরীক্ষা আসার মতো একদম সেই প্রশ্নগুলো একটু দেখে নেওয়া যাক এক নজরে। দেখো প্রথম বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত করা হয় কবে? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে 8ই মার্চ। কবে? 8ই মার্চ 2020 সালে। ওকে। আর প্রথম মৃত্যু কত সালে হয়? প্রথম মৃত্যু হয় তোমার 18ই মার্চ, অর্থাৎ ঠিক 10 দিন পরে, শনাক্তের ঠিক 10 দিন পরে প্রথম মৃত্যু হয়। এবার এই যে দুইটা কোশ্চেন দেখো, মোট মৃত্যু বাংলাদেশে মোট মৃত্যু কত করোনা ভাইরাসের কারণে এবং একদিনে সর্বোচ্চ মৃত্যু কত, এই টাইপের কোশ্চেন টোটালি পড়ার দরকার নেই, এটা স্কিপ করবা কারণ এগুলো ভ্যারিয়েবল, এই মানগুলো চেঞ্জ হয়, এগুলো সব ভ্যারিয়েবল, এই মানগুলো চেঞ্জ হয়। আচ্ছা এবার দেখো বাংলাদেশে প্রথম কোন টিকা আমদানি করা হয়, করোনা ভাইরাসের জন্য সর্বপ্রথম কোন টিকা বাংলাদেশে আমদানি করা হয়? অ্যানসারটা হচ্ছে অক্সফোর্ডের টিকা। টিকার নাম কি? অ্যাস্ট্রাজেনেকা বা অ্যাস্ট্রোজেনেকা এটা আমরা বলি, ঠিক আছে? তো প্রথম টিকার নাম কি? অক্সফোর্ডের অ্যাস্ট্রোজেনেকা এবং এটাই সর্বপ্রথম টেস্ট করা হয় মানে মানবদেহের উপরে। ওকে। আচ্ছা এবার 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে তোমার টিকা আবিষ্কারে বাংলাদেশের অবস্থান কত? তো অনেকেই মনে করতে পারো বাংলাদেশ আবার টিকা আবিষ্কার করছে নাকি? হ্যাঁ, বাংলাদেশ কিন্তু টিকা আবিষ্কার করার জন্য অর্থ দিয়ে 600 কোটি টাকা অর্থ দিয়ে, হ্যাঁ 600 কোটি অর্থ দিয়ে তোমার হচ্ছে কি অক্সফোর্ডকে সাহায্য করছিল। তো সেই হিসাবে বাংলাদেশের অবস্থান 11তম, ঠিক আছে? কততম? 11তম। আচ্ছা এখন প্রথম টিকা গ্রহণকারী ব্যক্তির নাম কি? ওকে, এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে করোনা ভাইরাসের প্রথম টিকা গ্রহণ করার নাম কি, অর্থাৎ প্রথম টিকাটা কি ছিল দেখো তো? অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা এবং এই অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা সর্বপ্রথম বাংলাদেশের কোন ব্যক্তির উপরে প্রয়োগ করা হয়? তো মনে রাখবা রুনু ভেরোনিকা কস্তা। দেখো নামটা মনে রাখা খুব সহজ। কিভাবে সহজ? দেখো এই যে তুমি ভেরোনিকার দিকে তাকাও, ক র ন মানে করোনা, তাহলে দেখো এই যে রুনু ভেরোনিকা কস্তা এর নামের ভিতরে কিন্তু করোনা আছে, সো আমাদের কিন্তু অপশনটা আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে? আচ্ছা যাই হোক, উনি মাফ করুক আমারে, কারণ ওনার নাম দিয়ে আমি করোনা ভাইরাস বানাই ফেলাইছি, ওনার নামের ভিতরে করোনা আছে। আচ্ছা যাই হোক, দেখো শনাক্তকারী প্রথম কিট সরবরাহকারী, অর্থাৎ করোনা ভাইরাস শনাক্তকরণের জন্য যে কিট লাগে এই কিটটা সর্বপ্রথম কোন সংস্থা বাংলাদেশকে সরবরাহ করছে? অ্যান্সারটা হচ্ছে WHO। WHO সর্বপ্রথম সোয়াব স্টিক, কি বললাম? সোয়াব স্টিক বাংলাদেশে সরবরাহ করে। ওকে। আচ্ছা তারপরে দেখো এই কোশ্চেনটা কিন্তু ডেন্টালের জন্য খুব ইম্পর্টেন্ট যে বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম কোন ডাক্তার মারা যায়? তো মনে রাখবা ডাক্তার মঈনুদ্দিন, এই ব্যক্তি আমাদের মানে এই ব্যক্তি ডাক্তার হিসেবে সর্বপ্রথম করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যায়। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। ওকে। তো দেখো এবার স্পেশাল কোশ্চেন আছে ডেন্টালের জন্য যে করোনা কোন ধরনের ভাইরাস? ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস? ডিএনএ নাকি আরএনএ? ওকে, মনে রাখবা যে করোনার ভিতরে র আছে, কি আছে? র আছে। আর আরএনএ ভিতরেও র আছে, তাহলে করোনা হচ্ছে আরএনএ ভাইরাস। করোনা কোন ভাইরাস? আরএনএ ভাইরাস। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই ছিল কি করোনা ভাইরাস নিয়ে যতগুলো তথ্য আছে যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলা। তো আশা করি তোমরা অনেক উপকৃত হয়েছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। নিজের বন্ধুদেরকে আমার চ্যানেলের ব্যাপারে একটু উৎসাহ দিবে। আর আমার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম, একটু দ্রুত বাড়ায় দাও। থ্যাংক ইউ।